বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক রাখা সঠিক সিদ্ধান্ত ছিল না বলেও মনে করেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ তিনি ওনাকে ওনার কনভিকশন হয়েছেন, তিনি তার সাজা করেছেন। তিনি বয়স্ক একজন মহিলা, ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না, তিনি গৃহবন্দী ছিলেন। তবে আমার মতে আসলে ওইটা আর প্রয়োজন ছিল না। তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ওনাকে। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের একমাত্র বিজ্ঞানী। তার কোনো যোগ্যতা নেই, তার কোনো সার্টিফিকেট নেই, তারপরও তিনি বাংলাদেশের একমাত্র বিজ্ঞানী। এই বিজ্ঞানী জয় বলেছেন খালেদা জিয়াকে আটকে রাখা এটা আওয়ামী লীগ সরকারের ভুল ছিল। বিএনপির বিরুদ্ধে এমন নির্মম অত্যাচার করা এটা ভুল ছিল আওয়ামী লীগ সরকারের। এবং প্রশাসনের অনেক লোক হুকুমের বাইরেই অনেক রকম জুলুম নির্যাতন অত্যাচার করেছে। সেটার দায়ভার শেখ হাসিনা নেবে না, সেটার দায়ভার আওয়ামী লীগ নেবে না, নেবে না তো। কারণ ওরা তো ভিন গ্রহ থেকে এসে এসব করে গেছে। আর আওয়ামী লীগ তো বাংলাদেশে থেকেই করেছে, কারণ এরা আওয়ামী লীগের নেতা না, পাতা না, কুতানা সুতানা কিচ্ছু না, কিন্তু এরা আওয়ামী লীগের লোক। যা করেছে সব আওয়ামী লীগের লোক, কিন্তু বলার সময় এরা আওয়ামী লীগ করে না, এরা বাইরের লোক। এইভাবে দেশের 12টা বাজিয়ে গেছেন প্রতি মুহূর্তে এই আওয়ামী লীগ। এখন জয় 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের যখন পতন হয় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, তারপরে রয়টার্সকে দেয়া এক ভিডিও বার্তায় জয় বলতেছেন শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে এইভাবে জেলে আটকে রাখা ঠিক হয়নি। এটা হচ্ছে কি শুনবেন, ওই যে ভূতের মুখে রাম রাম। সেই সময় কই ছিল এই জয়, কই ছিল এই বিজ্ঞানী যে কথায় কথায় মানে কি বলবো, আর এসব বলার ভাষা নেই। আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী, তারা এই লোকটারে বিজ্ঞানী হিসেবে সারা বাংলাদেশে প্রচার করেছে। অথচ তার নামে এখন রূপপুর পারমাণবিক প্রকল্পে 5,000 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। এই শেখ পরিবারের নামে 80,000 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। কোথায় ছিল তারা যখন এই লুটপাটটা করেছেন? আর এখন তারা সাধু সেজে গেছেন, একদম সতী সাবিত্রী হয়ে গেছেন তারা। তাদের এখন আর কোনো মানে আয়না, স্বচ্ছ আয়নার মতো, তারা একদম নিষ্পাপ নিষ্কলঙ্ক, তারা কোনো পাপ করতেই পারেন না। তাহলে টানা 15 বছর কারা এইভাবে এই জনগণের উপর নির্যাতন করেছে? কারা ছিল সেই সময় ক্ষমতায়? কেন পালিয়ে চলে গেলেন? আপনাদের যদি এত সৎ সাহস থাকে, এত কিছু থাকে আপনাদের, তাহলে আপনারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন? এই জনগণ আপনাদের না? এই লাখ লাখ নেতাকর্মী আপনাদের না? এই বাংলাদেশ আপনাদের না? তাহলে কার ভয়তে, কোন জুজুর ভয়তে আপনারা চলে গেলেন না ভাই? টানা 15 বছর দেশ শাসন করেছেন, হ্যাঁ, রাজা মহারাজার মতো ছিলেন, আর এই বাংলাদেশের জনগণকে চাকর বানিয়ে রাখছেন। কিন্তু বাংলাদেশ সংবিধান অধিকার দেশে, এই বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। কিন্তু আপনারা সেটারে পায়ে চেপে, পায়ে দলামোছা করে, পান নিচে রেখে আপনারা বীর দপে এই বাংলাদেশের বুকে এইভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে গেছেন। অথচ এখন আপনারা যেভাবে কথা বলতেছেন, মনে হচ্ছে আপনারা নিষ্কলঙ্ক, নিষ্পাপ, কিচ্ছু জানেন না। কিন্তু আপনাদের নামে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ উঠেছে। শেখ হাসিনার নামে তো রেড অ্যালার্ট তো হয়তো এতদিন জারি হয়ে গেছে, আমার এখন সঠিক জানা নেই, কিংবা সামনে হবে। আপনাদের সবাইকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতেই হবে। এটাই হচ্ছে বাস্তব কথা। কারণ বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা, এটা পৃথিবীর ইতিহাসে, এত বড় লুটপাট পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি যেটা বাংলাদেশে আপনারা টানা 15 বছর করেছেন।
দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।